হরি চরণে প্রণাম। তিনি কেন এলেন এই কলির কবল থেকে আমাদের উদ্ধারের জন্য? কলির জীব পাপাচারী, মিথ্যাবাদী, টিভি দেখা, সিরিয়াল দেখা, মানুষ ঠকানো জীবকে উদ্ধার করিতে এই মাটির পৃথিবীতে নেমে এলেন শ্রী চৈতন্যদেব। পরে জানাই আমার মা সম জননীদের চরণে প্রণাম, পিতৃতুল্য বাবাদের চরণে প্রণাম, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর বৈষ্ণবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রণামে জানাই আপনাদের চরণে প্রণাম। যে সকল কীট পতঙ্গ লতা পাতা হরির কথা শুনিতে পারে না, হরির কথা বলিতে পারে না, তাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম ও দণ্ডবোধ। মায়েরা চিনো বিল্ল বেহল, মায়েরা চিনো মানে ঘাস, যে দুর্বাকে আমরা পদদলিত করি সেই দুর্বা আবার দেবী দেবতার চরণে লাগে। মায়েরা কীর্তন শুরু করার আগে আমরা যাব শিবা সাঙ্গিনায়, না যেখানে শ্রীকৃষ্ণচন্দ্র গৌরহরি নর্তন কীর্তন করেছিলেন সেখানে যাব। মায়েরা সেখানে যেতে গেলে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে হবে। আর সবাই বলুন শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, 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 সঙ্গে নাচে সঙ্গীতে নাচে সঙ্গীতে নাচে নিতাই দয়া, সঙ্গে নাচে নিতাইয়া দয়া, সঙ্গীতে নাচে নিতাই দয়া, শিবা গনে নাচে সচির দুলা, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গুড়া নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গুড়া নাচে, রাই নাচে গোরা নাচে, ওই তো আমার গুড়া আসতে বল রাই নাচে, গোরা নাচে, ওই তো আমার গোড়া নাচে, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দুলা, নিচে যা আমার গুরু
সেই মধুর বৃন্দাবনে, কারণ সেখানে শ্রীকৃষ্ণচন্দ্র যত লীলা করেছিলেন সবই যে সেই মধুর বৃন্দাবনে। মায়েরা বলুন তো, বৃন্দাবনের রানীকে? বৃন্দাবনের রানীকে? বৃন্দাবনের রানী হলো আমাদের সকলের রানী, রাধা রানী। তাই মায়েরা সেখানে যেতে গেলে আমরা হলুধ্বনি শঙ্খধ্বনি করব আর বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, তুলসী মঞ্চপ কি জয়, রাধা কুণ্ড কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, ভক্ত মণ্ডলী কি। জয়। চলো মন বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে, শ্যাম শ্যাম গায়েঙ্গে। বৃন্দাবন ধাম, রাধে রাধে গাएंगे, शाम शाम गाएंगे। চলো মন বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে, শ্যাম শ্যাম গায়েঙ্গে। চলো মন বৃন্দাবন ধাম, রাধে রাধে গাएंगे, হাত বলনা শাম গাएंगे। राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। পূর্ণ হবে সকল মনস্কার, পূর্ণ হবে সকল মনস্কার। বৃন্দাবন ধাম, हरि राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। बीच भागे हरि राधा रानी जय हो तुम्हारी, बांके बिहारी जय हो। नॉर्मल बोला। राधा रानी जय हो तुम्हारी, बांके बिहारी जय हो तुम्हारी। राधे राधे, राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। राधे राधे गाएंगे, शाम गाएंगे। राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे। মায়েরা, আমরা বৃন্দাবন থেকে ঘুরে এসেছিলাম, এবারে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। মায়েরা, এখন যে লীলাটি শোনাবো, এক মায়ের বুক ফাটা কান্নার লীলা। লীলাটির নাম মাটির গৌর। মাটির গৌর, মাটির গৌর, মাটির গৌর, মাটির গৌর। নবদ্বীপ ধামে এক ভক্ত থাকতে, নিরহংকারী ভক্ত।
হরিভক্তি পরায়ণ, নাম তার বাসুদত্ত। হরি নামে পরায়ণ, হরি হলো তার জ্ঞান, হরি হলো তার ধ্যান। সংসারে থাকতো দুইজন, স্ত্রীর নাম পদ্মা দেবী। যেই দিন ভিক্ষায় যেতেন সেই দিনই অন্ন জুটত। গৌড়ে চলে কাঁদে আর বলে, এ গৌর, তোমাকে ডেকে আমার কি লাভ? একটা সন্তানও দিলে না যে আমাকে মা বলে ডাকবে। গৌর, একটা সন্তান দাও দয়াময়, একটা সন্তান দাও। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। আরে যেদিন আমি থাকবো না আর যাবো ভব ছেড়ে। যেদিন আমি থাকবো না আর যাব ভব ছেড়ে। আরে যেদিন আমি থাকবো না আর যাবো ভব ছেড়ে। যেদিন আমি থাকবো না আর যাব ভব ছেড়ে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। আমি নিজের জন্য চাই না প্রভু, তোমার সেবার তরে। আমি নিজের জন্য চাই না প্রভু, তোমার সেবারে তরে। আমি নিজের জন্য চাই না প্রভু, তোমার সেবার তরে। আমি নিজের জন্য চাই না প্রভু, তোমার সেবারে তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। তখন মা পদ্মা বলছে, স্বামী, ঘরে তো কিছুই নেই, গৌড়ের সেবা দেব কি করে স্বামী? তুমি তুমি ভিক্ষায় যাও। এই তখন বাসত্ব বলছে, পদ্মা, আমি যে চলতে পারছি না। তখন মা পদ্মা ঘরে থেকে একটি ভিক্ষার ঝোলা নিয়ে স্বামীর কাছে তুলে দিলে। তখন বাসুদত্ত বলছে, এই পদ্মা, কাঁদছো কেন? কি হলো তোমার? কেঁদো না, যার চিন্তা সেই করবে, তিনি যে চিন্তামণি। তুমি বসে এখানে, আমি যাব আর আসবো। তখন বাসত্ব চলে গেলেন ভিক্ষায়। মা পদ্মা ঘরে বসে এক করে কাঁদছে আর বলছে, আমি এক অভাগা নারী, যে সংসারের জন্য কিছুই করতে পারিনি। সেই যে স্বামীর কাঁধে তুলে দিলাম,
পার হয়ে প্রভাত হয়ে এলো। প্রভাতকালে স্বামী আসছে, গৌরের নাম করতে করতে আসছে আর বলছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 শোনো বলি সত্যি মাতা গৌরালো প্রেমদাতা। শোনো বলি সচি মাতা গৌরাইল প্রেমদাতা। শোনো বলি সত্যি মাতা গৌরালো প্রেমদাতা। শোনো বলি সচি মাতা গৌরাইল প্রেমদাতা। ঘরে ঘরে হরি নাম বিরায় রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। তখন মা পদ্মা স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে ছুটে গিয়ে বললেন, স্বামী স্বামী কি এনে দাও। আমি গো আমি গৌরের সেবা দেব যে। মা পদ্মা দর্শন করে গৌরের সেবা দিলেন। মায়েরা বেশ কিছুদিন অতিবাহিত হলো, আবার সংসার চলছিল না। তখন মা পদ্মা কি বলে শুনুন। তখন মা পদ্মা বলছে, স্বামী এইভাবে হরি হরি করলে সংসার চলবে? বলো বলো তো স্বামী, আজ অব্দি তুমি আমাকে কি দিয়েছো? না দিয়েছো পরনের শাড়ি, না দিয়েছো ভালো মন্দ পেট পুড়ে খেতে, সব থেকে বড় কথা একটা সন্তানও দিলে না যে আমাকে মা বলে ডাকবে। স্বামী স্বামী গো, এইভাবে বেঁচে থাকার চেয়ে স্বামী মৃত্যু ভালো, মৃত্যু ভালো। বলো না গো তুমি অমন করে বলো না, বলো বলো না। তখন বাসন্ত বলছে, পদ্মা
চিন্তামণি, যদি কাঁদতে হয় তার চরণ তলে পড়ে কাঁদো। তখন মা পদ্মা কাঁদছে আর বলছে, যদি তুমি ভগবান ভক্তের দিয়ে প্রাণ, তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তির দীপ্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভক্তের দিয়ে প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তির দীপ্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে করুণা, তুমি যে সারনা, সকলই তোমারি দান ওহে ভগবান, সকলই তোমারি দান। তুমি যে করুণা, তুমি যে সগুণা, সকলই তো মারিদা ওগো ভগবান, সকলই তো মারিদা। তুমি যে করুণা, তুমি যে সাধনা, সকলই তোমারি দান ওহে ভগবান, সকলই তোমারি দান। তুমি যে করুণা, তুমি যে সগুণা, সকলই তো মারিদা ওগো ভগবান, সকলই তো মারিদা। ভগবান ভগবান নিতাই গো নিতাই গৌর ভগ ভগ। তখন তখন বাসুদত্ত বলছে, পদ্মা তুমি এ কেমন কথা বলছো? তখন মা পদ্মা বলছে, স্বামী স্বামী গো, তুমি যাকে চিন্তামণি বলছো সে আমার চিন্তামণি নয়, সে আমার কাছে পাষাণ পাষাণ পাষাণ। তখন বাসুদত্ত বলছে, পদ্মা পদ্মা, তুমি যাকে পাষাণ বলছো সে আমার পাষাণ নয়, সে আমাদের চিন্তামণি, সে আমাদের কুলদেবতা,
তাকে পাষাণ বলে তাকে অপবাদ দিও না পদ্মা, অপবাদ দিও না। তখন মা পদ্মা বলছে, না, গৌর আমার কাছে পাষাণ, পাষাণ, পাষাণ। তখন পাষাণ বলছে, পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। পাথরের মাঝে দেবতায় আছে, পাথরের মাঝে দেবতায় আছে। জেনে রেখো নিশ্চয়, জেনে রেখো নিশ্চয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। পদ্মা গো, পাষাণ তো বলছে, পদ্মা না, পদ্মা অপবাদ দিও না। তখন বাসুদত্ত বলছে, পদ্মা, আমি আবার ভিক্ষায় গেলাম, তুমি আমার গৌরকে দেখো। তখন পদ্মা বলছে, বেশ স্বামী, তোমার কথা মতো আমি গৌরকে দেখবো। দেখি তোমার গৌর আমার কৃপা করে কি না, মনের আশা কৃপা করে কি না। তখন মা পদ্মা শুরু করলে পূজা অর্চনা, আর বলছে, গৌর, তোর কাছে আমি কোন অপরাধ করেছি যে আজও পর্যন্ত আটকুড়া করে রেখেছি? মাটা শুনতে দিলি না, এই পাপে ওটা তোর চরণে শোভা দিতে পারলাম না। আমি তোর কাছে কোন অপরাধ করেছি যে মাটা শুনতে দিচ্ছিস না? তখন মা পদ্মা কাছে আর বলছে, ভগত তোমায় আমি হতে পারি, চরণে দিও মোর ঠাই, চরণে দিও মোর ঠাই। ভকে তো তোমায় আমি হতে পারি, প্রভু চরণে দিও মোরে ঠাঁই। প্রভু গো, চরণে দিও মোরে ঠাঁই। ভগত তোমায় আমি হতে পারি, চরণে দিও মোর ঠাই। প্রভু গো, চরণে দিও মোর ঠাই। ভকে তো তোমায় আমি
হতে পারি প্রভু চরণে দিও মোরে ঠাঁই প্রভু গো চরণে দিও মোরে ঠাঁই কামনা লইয়া যদি কিছু কামনা লইয়া যদি কিছু চেয়ে থাকি কামনা লইয়া যদি কিছু কামনা লইয়া যদি কিছু চেয়ে থাকি জানিও গো কামনা লইয়া যদি কিছু চেয়ে থাকি জানিও গো প্রভু তোমার দিয়েছি ফাঁকি দাও ব্যথা দাও বুকে টেনে নাও তুমি দাও ব্যথা দাও চরণে দিও মোরে ঠাঁই প্রভু গো চরণে দিও কৃপা ও গো কৃপা ও গো হরি বললে দিনে তখন মা পদ্মা বলছে সব মিথ্যা, গৌর আমার কোনোদিনও মনের আশা পূরণ করবে না। আমি মা হয়ে ঘরে যত্ন করে রেখেছি, মাটা শুনতে দিল না। আমি যখন কিছুই পেলাম না, আমি ঠিক করেছি গঙ্গায় ভাসিয়ে দেব। মা আমায় ভক্তির বেদিমূল থেকে তুলে নিলে আর চললে যমুনার দিকে। তখন মা পদ্মা যমুনার কূলে এসে এক পা দুই পা করে জলে নামছে। তখন মা পদ্মা দেখতে পেলে জলে গৌরের প্রতিচ্ছবি। গৌর যেন সম্মুখে কাঁদছে আর ভাসছে। তখন গৌর বলে উঠলে, মা গো আমায় ফেলে দিও না মা, ও গো মা ফেলে দিও মা গো আমায় ফেলে দিও না, তোমার ঘরে বাঁধা হয়ে থাকবো, আমাকে ফেলে দিও না। তখন মা পদ্মা চমকে উঠলে, কে 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 আমায় ডাকে? মা বলে, তাহলে কি আমার গৌর? গৌর, তুই আমার পূজায় সন্তুষ্ট হয়েছিস? আমি কিনা তোকে যমুনায় ফেলে দিতে এসেছি। আমি ঠিক করেছি যেখান থেকে তোকে এনেছি সেখানে বসে আবার তোকে পুজো দেব, জীবনে সার করে রাখবো, গলার মালা করে রাখবো। তখন মা পদ্মা কাঁদছে আর বলছে, গৌর আমার গলার মালা, গৌর চির সাথী, গৌর চির সাথী,
গৌর আমার প্রাণের বন্ধু, গৌর চলার সাথী। গৌর আমার গলার মালা, গৌর চলার সাথী, গৌর প্রাণীর বন্ধু, গৌর চির সাথী। গৌর গৌর গলার মালা, গৌর চলার সাথী। গৌর আমার প্রাণের বন্ধু, গৌর চলার সাথী। গৌর আমার গলার মালা, গৌর চলার সাথী, গৌর আমার প্রাণীর বন্ধু, গৌর চির সাথী। তাই গৌর নামে মনো দিন ভাষায়, গৌর নামেতে মোরে দিনু ভাষায়, দিনু ভাষায়। তাই গৌর নামে দিন ভাষায়, দিন ভাষায়। গৌর নামেতে মোরে দিনু ভাষায়, দিনু ভাষায়। আমি পাই না জরে দেখেছি তারে, মায়ার স্বপ্ন শিরে। গৌর নামেতে মোরে দিনু ভাষায়, দিনু ভাষায়। গৌর নামেতে মোরে বলে দিনু ভাষায়, দিনু ভাষায়, দিনু ভাষায়। মাঝে মাঝে বলবে মায়েরা উলুধ্বনি শঙ্করধ্বনি মাঝে মাঝে তুই অত চোড়ায় গোলা যাচ্ছে, আমি খাদে বাজাচ্ছি, তুই চোড়ায় তখন তখন মা পদ্মা গৌরকে রেখে বাইরে এলেন। তখন বাসন্ত ভিক্ষা করে বাড়ি ফিরছে। বাসন্ত দূর থেকে দেখছে পদ্মা যেন কাঁদছে। বাসন্ত ভাবছে, আমি পদ্মাকে মনে হয় কিছুই দিইনি, পরনে তার কিছুই দিইনি, তাই বোধহয় কাঁদছে। বাসুদত্ত কাছে গিয়ে বললে, পদ্মা, পদ্মা, ও পদ্মা, কি হলো তোমার? কাঁদছো কেন? তখন মা পদ্মা বলছে, স্বামী, স্বামী গো, তোমার অজানাতে আমি বড় ভুল কাজ করতে চলেছিলাম। তখন বাসুদত্ত বলছে, কি এমন ভুল কাজ পদ্মা? যখন তখন থেকে তোমাকে সহধর্মিণী করে এনেছি, তখন থেকে তোমার পরনে কিছুই দিতে পারিনি, পেট পুড়ে খেতে দিতে পারিনি। তখন মা পদ্মা বলছে, না স্বামী না, তাই নয়, আমি তোমার অজানাতে তোমার গৌরকে শোধনীতে ভাসাতে গিয়েছিলাম। তখন তখন বলছে বাসুদত্ত, কি বলছো পদ্মা? গৌর যে আমাদের কুলদেবতা, আমরা না খেয়ে তাকে পূজা দিয়েছি, নিত্য পূজা দিয়েছি, তুমি তাকে সুরধ্বনিতে ভাসাতে গেলে, তুমি এটা ঠিক করনি পদ্মা, তুমি এটা ঠিক করনি। তখন পদ্মা বলছে, স্বামী, স্বামী গো, আমি মা ডাক শোনার জন্য গৌরকে ভাসাতে গিয়েছিলাম। আমি গৌরের কাছে অনেক কেঁদেছি, তাও
শোনার জন্য আমি সুরধনীতে ভাসাতে গেলাম। আজ আমি ঠিক করেছি যতদিন বাঁচবো গৌড় গৌড় বলে কাটিয়ে দেব, দুঃখের মাঝে জড়িয়ে রাখবো। স্বামী স্বামী তুমি আমাকে কথা দাও, যেখান থেকে হোক একটা সন্তান এনে দেবে আমাকে। তখন বাসুদত্ত চিন্তায় পড়ে গেলেন। পদ্মাকে বাঁচানোর জন্য বাসুদত্ত মিথ্যার আশ্রয় নিলেন, যে যেখান থেকে হোক একটা সন্তান এনে দেব তাকে। তখন বাসুদত্ত বলছে, পদ্মা তোমার স্পর্শ করে দিন সত্য বলছি, তোমাকে সন্তান দেব দেব দেব। তখন মা পদ্মা বলছে, স্বামী তুমি আমাকে সন্তান দেবে? তখন পদ্মা বলছে, স্বামী গো তুমি যদি না আমাকে সন্তান না দাও তাহলে আমি গৌড়ের চরণে প্রাণ ত্যাগ করব। বলো না তুমি অমন করে, বলো না ও গো পদ্মা। তখন বাসন্ত কাঁদছে আর বলছে, গৌড় কেহ নাহি যায়, তুমি আছো তার। গৌড় এই খাদে কে নাই যায়, খাদে তুমি আছো তার, আছো হে দয়াল হে দয়া দয়ালো হরি। হরি কেহ নাহি যায়, তুমি তো তাহার আছই দয়ালো হরি। হরি কেহ নাহি যায়, তুমি তো তুমি তো তাহার তাহার, আছো হে দয়ালো হরি। হরি কেহ নাহি যায়, তুমি তো তাহার আছই দয়ালো হরি। হরি কি আছে কি দেব তোমার, আরে কি আছে আমার দয়াল হরি। দয়াল হরি আমার দয়াল হরি কি আছি আমার, কি দেব তোমার, কি আছি আমার, কি দেব তোমার, আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি। হরি কেহ নাহি যার, তুমি তো তাহার, আছো হে দয়ালো হরি। হরি কেহ নাহি যার, তুমি তো তাহার, হরি প্রত্যেকবারে আমি বলে দেবো হরি বল দুই কম, আমি তো তাড়াতাড়ি গান শেষ করছি। মাইটা বলে বলো 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 দাদা বলো। বলে দেবো দাদা কাছে। তখন মা পদ্মা বলছে, স্বামী তুমি আমাকে একটা সন্তান এনে দেবে? তখন বাসুদত্ত বলছে, হে অন্তর্যামী তুমি তো সবই জানো, আমি এখন কি করব? আমি যে পদ্মাকে কথা দিয়েছি যে যেখান থেকে হোক একটা সন্তান এনে দেব তাকে। তখন তিনি বললেন, এক মা সন্তানের জন্য ছটফট করছে, একদিন যাই দুদিন যায় সন্তানের কথা বলে না। তখন বলছে,
যে তার সাথে অভিনয় করছি, তখন বাসন্ত চলে গেল সন্তানের খোঁজে। বাসন্ত বলছে, এমন কোন মা আছে যে নিজের সন্তান আমাকে দেবে? তখন সবাই বলছে, বাসুদত্ত, তুমি পাগল হয়ে গেলে নাকি? এই পৃথিবীতে কোন মা আছে যে নিজের সন্তান তোমাকে দিয়ে দেবে? মারা আছে? নেই। তখন সবাই বলছে, এই পৃথিবীতে কোনো মা নেই যে নিজের সন্তান অন্যকে দিয়ে দেবে। তখন বাসন্ত যে দাঁড়িয়ে যায়, দূর করে দাঁড়িয়ে দেয়। তখন এমন ভাবে পথ চলতে চলতে মনে পড়ে গেল ছোটবেলাকার বন্ধুর কথা। নাম তার বাসুদত্ত, নাম তার ভাস্কর বড়ুয়া। গ্রামটির নাম কাঠুয়া কাঞ্চননগর। তিনি ছোটবেলা থেকে মাটির ঠাকুর তৈরি করতেন। তখন বাসন্ত চললেন ভাস্কর বড়ুয়ার বাড়িতে। বাসন্ত ভাস্কর বড়ুয়ার বাড়ির কাছে এসে ডাক দিলেন, বন্ধু 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 বন্ধু, ঘরে আছো নাকি? দরজা খুলে দেখো কে এসেছে। তখন ভাস্কর ভিতরে মাটির ঠাকুর তৈরি করছিলেন। ভাস্কর বললেন, কে কে আমায় ডাকে এমন করে? তখন ভাস্কর দরজা খুলে দেখো যে ছোটবেলার বন্ধু বাসুদত্ত। নয়ন জলে ভক্ত ভাসিয়ে জড়িয়ে ধরলেন আর বলছে, বন্ধু, কি মনে পড়ে আমার বাড়িতে? তখন বাসন্ত কাঁদছে আর বলছে, জানো বন্ধু, আমার স্ত্রীর যে কোনো সন্তান নেই। আমি তাকে কথা দিয়েছি যে একটা সন্তান এনে দেব। তাই বন্ধু, তোমার কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাইছি, একটা সন্তান ভিক্ষা চাইছি। তখন ভাস্কর চমকে উঠলেন, কি বলছো বন্ধু? সন্তান কোথায় পাবো? তুমি যদি বলো মাটি ঠাকুর তৈরি করে দিতে পারি। এই বলে শুরু হলো মাটির ভগবান। তখন বাসন্ত ভাবছে, এই সন্তানটি পদ্মা গলে নিলে সন্তানের মন জুড়িয়ে যাবে। পদ্মা সন্তানকে নিয়ে হাসবে আর আমি পদ্মাকে বাঁচাতে পারবো। তখন বাসন্ত জিজ্ঞাসা করলেন, বন্ধু বন্ধু কি ঠাকুর লাগবে তোমায়? কেমন ঠাকুর লাগবে? তখন বাসন্ত বলছে, যাকে দেখলে মনে হয় এই কলিযুগে ভগবান এই মাটির পৃথিবীতে এসেছিলেন। তখন বাসন্ত বলছে, বন্ধু, ঠাকুর তৈরিতে কতদিন সময় লাগবে? তখন ভাস্কর বলছে, 1 মাস তো সময় লাগবে ঠাকুর তৈরিতে। তখন এই কথা শুনে বাসুদত্ত চলে গেলেন গৃহে। তখন মা পদ্মা দেখতে পেলে স্বামী আসছে, ছুটে গিয়ে বললেন, স্বামী স্বামী, দাও আমার সন্তানকে, যে আমায় মা বলে ডাকতে, কোথায় রেখে এলে আমার সন্তানকে দাও। তখন বাসন্ত বলছে, পদ্মা, আমি যখন তোমাকে কথা দিয়েছি সন্তান এনে দেব, সন্তান আনতে গিয়েছিলাম, দেখলাম সন্তানের গায়ে প্রচন্ড জ্বর। ডাক্তার বাবু বলেছে যে জ্বর সারতে 1 মাস লাগবে। তখন মা পদ্মা বলছে, স্বামী, তুমি আমাকে স্পর্শ করে দিন সত্য করেছো যে আমাকে সন্তান দেবে।
তখন বাসুদত্ত বলছে, আমি যখন তোমাকে কথা দিয়েছি সন্তান এনে দেব। তখন মা পদ্মা বলছে, জানো স্বামী জানো, মেয়েরা যতই ধনী দুলালি হোক না কেন, নারীদের জীবনে একটাই সম্বল, মাটা সোনা। জানো স্বামী, আমি যখনই জলে ঘাটে যাই সবাই বলে নাকি আমি আটকুড়া। আমার জীবনে মহাপাপ, এত কলঙ্ক নিয়ে বেঁচে থাকা যায় স্বামী, বেঁচে থাকা যায়? তখন বাসত্ব বলছে, পদ্মা কেঁদো না, কেঁদো না, 1 মাস তো সময়, দেখতে দেখতে ফুরিয়ে যাবে। বলো তো পদ্মা, সন্তান মানুষ করতে গেলে কি কি লাগে? তখন মা পদ্মা বলছে, আমি যখন 1 মাস সময় পেয়েছি প্রতিবেশীদের কাছ থেকে জেনে নেব সন্তান কিভাবে মানুষ করতে হয়। এই বলে মা পদ্মা বা সত্যর কথা মতো প্রভাতে উঠে চললে প্রতিবেশীদের কাছে, আর বলছে, প্রভাতে প্রভাতে উঠিয়া চলে মা পদ্মা, প্রভাতে উঠিয়া চলে মা পদ্মা। বল। প্রভাতে উঠিয়া চলে মা পদ্মা, প্রভাতে উঠিয়া চলে মা পদ্মা, প্রতিবেশী প্রতিবেশীদের কাছে, প্রতিবেশীদের কাছে, প্রতিবেশীদের কাছে, প্রতিবেশীদের কাছে, প্রতিবেশীদের কাছে, প্রভাতে প্রভাতে উঠিয়া চলে মা পদ্মা, প্রভাতে উঠিয়া চলে মা পদ্মা, প্রভাতে উঠিয়া চলে মা তখন একজন প্রতিবেশী দেখতে পেয়ে বললেন, মা পদ্মা কি মনে করে আমাদের গৃহে? তখন পদ্মা বলছে, মা গো, বড় বিপদে পড়ে এখানে এসেছি। তখন প্রতিবেশীরা বলছে, যাদের ঘরে গৌর বাঁধা তাদের বিপদ কিসে? তখন মা পদ্মা বলছে, মা জানো, সন্তান কিভাবে মানুষ করতে হয় তা জানতে এসেছি। সন্তান কাঁদলে কিভাবে চুপ করাতে হয়, কিভাবে খাওয়াতে হয় তা শিখতে এসেছি মা। তখন প্রতিবেশীরা বলছে, তাই এই কথা আগে বলবি তো, কত সন্তান যে মানুষ করে দিলাম, এইটাই পারবো না, বস শিখিয়ে দি। প্রথমে কি করবি জানিস? প্রথমে চুষি কাঠি নিবি, ছোট ছোট কাঁথা বালিশ তৈরি করবি, গোদল নিবি, বাটি নিবি, আর দুগ্ধ নিবি। মাগো কি বললে? গোদল বাটি জোগাড় করো, গোদলে বাটি সঙ্গে রেখো চুষি কাঠি, জোগাড় করো গোদলে বাটি সঙ্গে রেখো চুষি কাঠি।
জোগাড় করো ঝিনুক বাটি সঙ্গে রেখো চুষি কাঠি জোয়ার করো ঝিনুক বাটি সঙ্গে রেখো চুষি কাঠি ওহো আমি বলি জোগাড় করো বোতলের বাটি সঙ্গে রেখো চুষি কাঠি কাঁদলে শিশু কাঁদলে শিশু বুকে টেনে নিও পদা গো কাঁদলে শিশু আবার কাঁদলে শিশু বুকে টেনে নিও কথা গো ছোট ছোট কাঁথা বালিশ সকাল বিকাল তেলে মালিশ ছোট ছোট কাঁথা বালিশ সকাল বিকাল তেলের মালিশ ছোট ছোট কাঁথা বালিশ সকাল বিকাল তেলে মালিশ সকাল বেলা কাঁথা বালিশ সকাল বিকাল তেলের মালিশ কাঁদলে শিশু বুকে টেনে নিও পদা আবার কাঁদলে শিশু বুকে টেনে নিও কথা গো কাঁদলে শিশু বুকে টেনে নিও তারে দল্লাই রেখে দল্লাই রেখে দল্লা দিও দল্লাই রেখে দল্লা দিও আরে দল্লাই রেখে দল্লা বল দল্লাই রেখে দল্লা কাঁদলে শিশু আবার কাঁদলে শিশু বুকে টেনে নিও পদা কাঁদলে শিশু বুকে টেনে নিও পদ্মা গো কাঁদলে শিশু বুকে টেনে নিও পদ্মা গো কাঁদলে শিশু হরি বলে পদ্মা গো কাঁদলে শিশু বুকে টেনে নিও তখন মা পদ্মা সবকিছু শিখে বলছে স্বামী আজ নিয়ে তো 1 মাস পূর্ণ হলো আমার সন্তান কোথায় এই বলে বাসত্য চলে গেলেন বন্ধুর গৃহে বন্ধুর গৃহের কাছে এসে ডাক দিলেন বন্ধু 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 ও গো বন্ধু বন্ধু দরজা খোলো মায়েরা এত তো লীলা কীর্তন হলো এবারে মহাভারতের কাহিনী যায় কিভাবে এই ধীরে বল মহাকাহিনী দ্রৌপদীর বস্ত্রহরণ হলো উদ্ধব বলছে কৃষ্ণ যারা তোমায় সর্বদা ডাকে যারা তোমায় এত সেবা দেয় তুমি তাদের এত কাঁদালে সেই দিন কেন পাশা খেলায় যুধিষ্ঠিরকে বাধা দিলে না পঞ্চপাণ্ডবদের এত বড় ক্ষতি করলে তখন কৃষ্ণ বলছে তাহলে শোনো উদ্ধব আমি যখন সেই দিন দ্বারকায় আসছিলাম তখন যুধিষ্ঠির বলেছিল যে আজ তোমার কোনো দরকার নেই আমি যখন তোমাকে স্মরণ করব তখন তুমি আসবে নাইলে তোমার কোনো দরকার নেই এই অহংকারের জন্য যুধিষ্ঠির এত বড় ক্ষতি হয়েছিল মা মায়েরা পাঞ্চালি তো জানতো না এইসব কথা দুঃশাসন যখন চুলের মুষ্টি টানতে টানতে রাজসভায় আসছিলেন তখন তিনি দেখলেন যে স্বামীরা কিছুই বলছে না তখন কাঁদতে কাঁদতে বললেন স্বামী স্বামী কি হলো তোমাদের কোনো কথা বলছো না কেন কোনো কথা বলছো না কেন তখন তারা চিন্তা করলেন যে মাধব ছাড়া কোনো গতি নাই দুঃশাসন যখন রাজসভার মাঝখানে পাঞ্চালীর বস্ত্র ধরে টানছিলেন টানতে টানতে তখন টানতে টানতে তখন পাঞ্চালী বলে উঠলেন এক হাত তুলে মাধব 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 হে মাধব রক্ষা করো মাধব মাধব রক্ষা করো মায়েরা এক হাত তুলে কোনোদিন মাধব আসে আসে না পাঞ্চালী যখন দুটি হাত তুলে যখন মাধবকে ডাক দিলেন তখন মাধব আর থাকতে পারলেন না দূর থেকে
দ্রৌপদীর বস্ত্র দান করলেন। মায়েরা, কৃষ্ণ একটু পঞ্চপাণ্ডবদের তাগিয়েও দিয়েছিলেন, নাইলে কৌরব ধ্বংস হতো না। হরি বল। মায়েরা, আপনারা জানেন আপনাদের একটি স্বামী, কিন্তু আপনাদের 5টা স্বামী আমি প্রমাণ করে দিতে পারবো। হ্যাঁ, আপনাদের শাখা শঙ্খচূড় রাক্ষস, আপনাদের এই একটি দৈত্য, স্বামী। শঙ্কচূড় দৈত্য, রাক্ষস বলিস না, শঙ্কচূড় দৈত্য। হ্যাঁ, হাতে লোহা লৌহচূড় দৈত্য। কটা হলো মা? মায়েরা কটা হলো? 2টি। 2টি। এখনো বাকি? এখনো বাকি 3টে। মাথায় সিঁদুর, ভোলানাথের রক্ত। ভোলানাথের রক্ত, এই নিয়ে 3টে। আর 2টো বাকি। আর 2টো বাকি মায়েরা, আপনাদের নিজেদের স্বামী। আর একজন 4টে। আর আরেকজন আছে, হাতের পলা পৌলচূড় দৈত্য। হ্যাঁ, আরেকজন আছে, আমাদের সকলের স্বামী। এটা কে গো মা? তারা কে গো মা? জগতের জগতের স্বামী। নিতাই গৌর হরি তাই বল। গৌর কৃষ্ণ। হরি বল, হরি বল। তাহলে বুঝলেন মা মায়েরা আপনাদের কটা স্বামী? বুঝলেন? আপনাদের কটা স্বামী? আপনাদের 6টি স্বামী। হ্যাঁ, তখন মায়েরা এবারে তো লীলায় যেতে হবে। তখন বাসুদত্ত বলছে, বন্ধু আমার ঠাকুর তৈরি হয়ে গেছে। তখন তিনি বলছে, হ্যাঁ বন্ধু, হ্যাঁ হয়ে গেছে, তুমি নিয়ে যেতে পারো। তখন বাসুদত্ত বলছে, কোথায় দেখি তো একবার আমার আমার সন্তান কেমন হয়েছে। তখন এই কথা শুনে ভাস্করের 2 নয়ন জলে ভরে গেল, আর কাঁদতে কাঁদতে বলছে, ও বাসু, এই ঠাকুর তোমাকে আমি দিতে পারবো না। এই ঠাকুর করতে গিয়ে আমার হৃদয় কম্পিত হয়ে উঠেছে। বাসু, এখানে যা আছে তুমি সব নিয়ে যাও, কিন্তু আমার এই ঠাকুরের কথা তুমি বলো না, আমার এই ঠাকুরের কথা তুমি বলো না। তখন বাসুদত্ত চমকে উঠলেন, চমকে উঠলেন। কি বলছো? কি বলছো? কি বলছো বন্ধু? আমার জন্য ঠাকুর তৈরি করে আমাকে দেবে না বলছো? তখন ভাস্কর বললেন, বন্ধু এই ঠাকুর আমি তোমাকে দিতে পারবো না। এই ঠাকুর আমি কোনোদিনও দেখিনি, কিভাবে তৈরি করলাম তাও জানি না। ভগবান। তখন বাসুদত্ত বলছে, হে দয়াময়, আমার জন্য ঠাকুর তৈরি করে আমাকে দেবে না বলছে। এই কি তোমার লীলা ভগবান? এই কি তোমার লীলা? তখন বাসুদত্ত বলছে, বন্ধু তাহলে শুনে নাও, এই ঠাকুর যদি না তুমি আমাকে না দাও, তাহলে আমার স্ত্রী প্রাণ ত্যাগ করবে, আমায় ছেড়ে চলে যাবে। তুমি কি তাই চাও বন্ধু? তুমি কি তাই চাও? তখন বেশ বন্ধু, বেশ। তখন ভাস্কর বলছে, বন্ধু না, আমি তাই চাই না। এই ঠাকুর আমি কোনোদিনও দেখিনি, কিভাবে তৈরি করলাম তাও জানি না। এই ঠাকুর আমি তোমাকে দিতে পারবো না। তখন বাসুদত্ত বলছে, তাহলে তুমি এই ঠাকুর যদি না আমাকে না দাও, তাহলে তোমার সেই মাটির যন্ত্র দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। থামো বন্ধু, থামো। তখন ভাস্কর বলছে, কি করছো বন্ধু? করো না, এই নাও তোমার ঠাকুর, তোমাকে দিয়ে দিলাম। এটাই জেনে রাখো বন্ধু, আমি ঠক নই, আমি মিথ্যাবাদী নই। এই নাও তোমার ঠাকুর, তোমাকে দিয়ে দিলাম। তখন তিনি বলছে, হে ভগবান,
জন্য ঠাকুর তৈরি করে ধীরে ধীরে তাকে কেন দিচ্ছি না? তখন ভাস্কর ভালো করে পুতুলটিকে সাজিয়ে দিলে যাতে পদ্মা জানতে না পারে এটি একটি মাটির গড়া ঠাকুর। আহা তখন তখন বাসন্ত বলছে, বন্ধু আমি পদ্মাকে গিয়ে কি বলবো? তখন ভাস্কর বলছে, তুমি গিয়ে বলবে যে সন্তান এখন ঘুমাচ্ছে, সন্তানের স্পর্শ করলে সন্তান মাটি হয়ে যাবে। তখন তখন বাসন্ত বলছে, বেশ আমি বেশ বেশ বন্ধু বেশ, তোমার কথা মতনই হবে। তখন তখন বাসুদত্ত পুতুলটিকে নয়ন জলে ভোগ্য ভাসে বুকের মাঝে জড়িয়ে ধরে চললেন গৃহের দিকে আর বলছে, গৌর নামে আমার গুরু নামে দুটি আঁখি ছড়ে দুটি আঁখি ঝরে গো, হাত দেখা কত পাপি চলে গেল, আমি একা অভাগা আছি পারিতে, গৌর নামে আমার দুটি আঁখি ঝরে গো, কত পাপি চলে গেল। দয়াময় মাঝে মাঝে বল আমি একা দয়াময় এ বলবো ঠাকুরে ও দয়াময় ও ঠাকুরে ও গাইতে হবে না আমি গাইছি তুই দয়াময় ঠাকুর বল। আছি পারিতে তুমি নয়নের মনি, কৃপা করো তুমি আমার বলিতে কেহ না, তুমি করুণার মনি, কৃপা করো তুমি আমার বলিতে কিছু না, আমার বলিতে কেহ নাই, গুরু নামে দুটি আঁখি ঝরে গো, কত পাপি চলে গেল, আমি একা অভাগা আছি পারিতে, ঘুরে হে হরি বল হৃদয় গর্গে গৌরে হে গৌরে তখন মা তখন বাসুদত্ত চোখের জল মুছতে মুছতে বন্ধুর তখন গের কাছে গিয়ে দাঁড়ালেন আর ডাক দিলেন, পদ্মা 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 ঘরে আছো নাকি? দরজা খুলে দেখো কাকে নিয়ে এসেছি। তখন মা পদ্মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, স্বামী দাও দাও আমার সন্তানকে, যে আমায় মা বলে ডাকবে, দাও আমার সন্তানকে। তখন
বাসুদত্ত ভাবছে, হে ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও, আমি যে ব্রাহ্মণ, আজ আমি পদ্মার কাছে কিভাবে মিথ্যা কথা বলবো, আমাকে ক্ষমা করে দাও। তখন বাসুদত্ত বলছে, পদ্মা, এই নাও তোমার সন্তান, তোমাকে দিয়ে দিলাম। তখন মা পদ্মা বলছে, স্বামী, আমাকে কি করতে হবে? তখন বাসুদত্ত বলছে, সন্তান এখন ঘুমাচ্ছে, সন্তানের কাছে ঘুম ভাঙবে না। তুমি যদি সন্তানের গায়ে স্পর্শ করো, সন্তান তাহলে মাটি হয়ে যাবে। তখন মা পদ্মা চিন্তা করছে, সন্তানের গায়ে স্পর্শ করলে সন্তান মাটি হয়ে যাবে। বেশ স্বামী, বেশ। সন্তান যখন নিজের মুখে মা বলে ডাকবে, আমি তখনই তাকে কোলে নেব। তখন বাসুদত্ত চলে গেলেন বাইরে, আর মা পদ্মা বলছে, আমার স্বামী দেবতা বলে গেছে যে সন্তানের গায়ে স্পর্শ করলে সন্তান মাটি হয়ে যাবে। আমি তাকে ঘুম পাড়ানি গানকে শোনাবো দোলনা দিয়ে। আমার সন্তান যে ঘুমাচ্ছে। কেমন ভাবে মা ঘুম পাড়াচ্ছে দেখুন মায়েরা। আই এই আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। আই ঘুম, 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 আই ঘুমাই। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। আই ঘুম, 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 আমার কখন যে ঘুমায় বল, আই ঘুম, জোরে গা। আমার খোকনকে ঘুমাই। আই ঘুমায়, আমার খোকন যে ঘুমায়, ফের কাঁদে, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। আই ঘুম, আই ঘুম, আই ঘুমায়, আই ঘুম, আই ঘুম, আই ঘুমায়, তারপর বল, ঘুম পাড়ানি মাসি জোরে গা। পিসি ওদের বাড়ি এসো, কাটা ভরে গান দেবো, গান পুড়ে খেলো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, পাটা ভরে পান দেব, গালে ভরে খেও, ঘুম পাড়ানি মাসি পিসি ওদের বাড়ি এসো, বাটা ভরে পান দেবো, গান পুড়ে খেও, খেলো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, পাটা ভরে পান দেব, গালে ভরে খেও। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, নিতাই গৌর কৃষ্ণ বিমানন্দে হরি হরি। আই ঘুম, আই ঘুম,
আয় ঘুম আয় ঘুমায়। তাহলে মায়েরা বুঝলেন বাচ্চাকে কেমন ভাবে ঘুম পাড়াতে হয়, এর মাঝে বলে দিলেন এই আয় ঘুম আয় ঘুম। এই বাচ্চাটা নিলি না হাত মারো বলো কোথায় সে? বলো। তখন তখন বাসু দত্ত দূর থেকে দেখছে পদ্মা কি করছে, পদ্মা কারণ আমি যে তাকে মিথ্যা বলে এসেছি ওগো যে পদ্মা সন্তান ঘুমাচ্ছে, সে কোলে নিতে গিয়ে দেখবে যে সন্তান মাটি হয়ে গেছে। তখন আমি যে তাকে রক্তে মাংসে ঘরে সন্তান দিইনি, আমি যে তাকে একটা মাটির গলা ঠাকুর দিয়েছি, মাটির গলা ঠাকুর দিয়েছি। এমন সময় মা পদ্মার দুই নয়ন ঘুমে জুড়িয়ে এলো। তখন মা পদ্মা বলছে, না না, আমি ঘুমাবো না। যদি সন্তানটি জেগে উঠে যদি কান্নাকাটি করে, আমি কি করব? খিদার ছলে যদি কান্নাকাটি করে, আমি কি দেব তাকে? তখন মা পদ্মা বলছে, হে অন্তর্যামী, তুমি তো সবই জানো। আমি যে 80 বছর বৃদ্ধা, আমার স্তনে দুগ্ধ আসবে কি করে? আমি ও যদি খিদার ছলে যদি কান্নাকাটি করে, আমি তাকে কি দেব? তখন মা পদ্মা দুটি বাহু তুলে বলছে, এ কি তোমার এই কি তোমার লীলা, ঠাকুর, এই কি তোমার তোমার খেলা। এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা। এ কি তোমার লীলা ঠাকুর, এ কি তোমার খেলা। এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা কারে বা কাঁদা বল, কারে হাসা কারে বা কাঁদা, তুমি কারি হাসাও কারে বা কাঁদাও। তোমার নীলা যে মহান, তোমার নীলা যে মহান। এই কি তোমার লীলা ঠাকুর, এ কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। আমার কৃপা এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা। তখন বাসু দত্ত বলছে, আমি তাকে মিথ্যা বলে এসেছি যে সন্তান ঘুমাচ্ছে। পদ্মা কোলে নিতে গিয়ে দেখবে সন্তান মাটি হয়ে গেছে। তখন পদ্মা মাটিতে গড়াগড়ি খেতে খেতে সে হয়তো মারা যাবে, আমায় ছেড়ে চলে যাবে। তখন বাসু দত্ত পদ্মার সম্মুখে গিয়ে দাঁড়ালে আর বলছে, পদ্মা, সন্তানকে স্তনভুক্ত দিয়েছো? তখন পদ্মা বলছে, স্বামী, তা কখনো কি সম্ভব? এই পৃথিবীতে কোনোদিন মরা গাছে ফুল ফোটে? এই পৃথিবীতে রাত্রেবেলা কোনোদিন সূর্যের কিরণ দেখা যায়? তাহলে আমার মতো বৃদ্ধাস্তনে দুগ্ধ আসবে কি করে স্বামী? দুগ্ধ আসবে কি করে? তখন
বাসত্ব বলছে, পদ্মা, সবাই তোমাকে ঘৃণা করে, আর তোমাকে কেউ ঘৃণা করবে না। তখন পদ্মা বলছে, স্বামী, স্বামী গো, তোর সুন্দরের কৃপায় আমার স্তনে দুগ্ধ এসেছে, আমি সন্তানকে দিলাম। তখন পদ্মা বলছে, মাটির সন্তান, মাটির সন্তান দুগ্ধ কিভাবে খায়? আমি ভুল শুনছি না তো? মাটির সন্তান কিভাবে দুগ্ধ খায়? তখন বাসত্ব বলছে, পদ্মা, তোমার স্তনে দুগ্ধ আসলো কি করে? তখন পদ্মা বলছে, স্বামী গো, সবই দেখো সুন্দরের কৃপায়। বন্ধু, স্বামী, সন্তানকে দেখে এত বিচলিত কেন? তখন বাসুদত্ত বলছে, পদ্মা, সন্তান তোমায় মা বলে ডেকেছে। হ্যাঁ, ডেকেছে, আর বলেছে বাবা কোথায়? আমি বললাম বাবা বাইরে গেছে, এখনই আসবে। মায়েরা, ভগবানের লীলা ছাড়া কোনোদিন মাটির ঠাকুর কথা বলতে পারে না। সবই যে ভগবানের লীলা। তখন বাসুদত্ত কাছে আর বলছে, হে ভগবান, আমি যে ব্রাহ্মণ, আমি যে ব্রাহ্মণ, আমাকে কেন দেখা দিলে না? আমি দুটি হাতে করে তোমাকে এনেছি, আমার স্ত্রীকে দেখা দিলে, আমাকে কেন দেখা দিলে না? আমি যে ব্রাহ্মণ, আমাকে কেন দেখা দিলে না? তখন বাসুদত্ত বলছে, ভগবান, আমি তোমার ওই দুটি চরণ ছাড়া আমি আর কোনো কিছু চাই না, তোমার ওই দুটি চরণ ছাড়া আমি আর কোনো কিছু চাই না। তখন স্বামী স্ত্রী মিলে ঠিক করলো সন্তানের নাম। আজ থেকে সন্তানের নাম মাটির গৌর। মাটির গৌর, মাটির গৌর, মাটির গৌর। এখানে আমার লীলা সমাপ্তি বলতে হবে তো। মায়েরা, এখানে আমার লীলা সমাপ্ত। জয় জয় আনন্দ নব ঘন এরি সুন্দর নয়ন বীরা, চরণীতি শরণ নীলা, ধন্য এই ত্রিভুবন ধাম ধাম ধাম। আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা, চরণীতি শরণ নীলা, ধন্য এই ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারী, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারী, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ কেশব মুরারি, কৃষ্ণ কেশব মুরারি।